নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকবে। শুনুন, আজকের সব থেকে বিগ ব্রেকিং খবর হচ্ছে গুটকা খাওয়ার কারণে প্রাণ গেল একজন ব্যক্তির। দর্শক, একজন পুলিশ কর্মীর গুটকা খাওয়ার কারণে প্রাণ গেল বলে এরকম শোনা যাচ্ছে। দর্শক, জানা গেছে যে আমাদের কাছাড় জেলার যে বিহারা আউটপোস্ট, সেই বিহারা আউটপোস্টের যিনি ইনচার্জ সুরজিৎ ডেকা, উনি উনার রুমে ছিলেন। তো রুমে অনেক সময় থাকার পরে উনার সময়ে উনি সেই অফিসে যাননি, দর্শকবৃন্দ, স্টেশনে। তারপরে সহকর্মীরা এসে যে সময় ঘরে দেখেন শুয়ে পড়েছিলেন। অনেকবার ডাকেন, প্রথম তো মনে করেন ঘুমিয়ে আছেন, অনেকবার ডাকেন, যে সময় কিছুই সাড়া দেয়নি। সে সময় দরজা ভেঙে সেই সুরজিৎ ডেকা মহোদয়কে বের করা হয়, বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উনার মুখে ছিল গুটকা। দর্শক, অনুমান করা হচ্ছে সেই গুটকা খাওয়ার কারণে, গুটকা খাওয়ার পরে অনেক সময় দেখা যায় না, গুটকা পান খাওয়ার পরে গিট লেগে যায়, সেই হয়তো গিট লাগার কারণে হয়তো শ্বাস বন্ধ হয়ে সে মারা গেছেন বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শক, মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে এক্সাক্ট কথাটা সেটা জানা যাবে। দর্শক, তাই আপনারা পান বা যদি গুটখা খাচ্ছেন একটু আপনারা সতর্ক থাকবেন। দর্শক, আজকে ঘোষণা হয়েছে গ্রাজুয়েট টিচার যে টেট, সেই টেটের যে গ্রাজুয়েট টিচার তাদের পদের সেই নিযুক্তি পরীক্ষার ফলাফল আপনারা অনলাইনে দেখে নিন। চাকরি পেয়েছেন কিনা আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। দর্শক, প্রচন্ড বৃষ্টির কারণে হাফলংয়ে যাওয়ার রাস্তা NH27 ঝাটিঙ্গা থেকে লাম্পু পর্যন্ত ল্যান্ডস্লাইড এবং রাস্তা ডুবে যাওয়ার কারণে সেখানে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, আর একটা খবর আসে, একদিকে তো রাস্তা এদিকে বন্ধ, আর একদিকে রেল রুটও যেটা বন্ধ বলে সেটা জানা গেছে। দর্শক, যে 23 এবং 24 জুন ট্রেন কিছু বাতিল করা হয়েছে, কিছু ট্রেন আংশিকভাবে সময় পরিবর্তন করা হয়েছে। দর্শক, কয়েকটা ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে বদরপুর লামডিং হিল সেকশনের ল্যান্ডস্লাইডের কারণে বলে সেটা জানা গেছে। দর্শক, আপনারাও ট্রেনে যাতায়াত করার আগে আপনারা একবার কনফার্মেশন নিয়ে নেবেন আপনাদের ট্রেনটা যাচ্ছে কি না, তারপরে আপনারা যাবেন। দর্শক, ডলু চা বাগানের যে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্ট, সেই গ্রিনফিল্ড এয়ারপোর্ট নিয়ে অবশেষে আজকে একটা পজিটিভ একটা সিগন্যাল চলে আসলো। দর্শক, গণশুনানি আজকে সেটা হয়েছিল। সেই গণশুনানিতে 151টি স্মারকলিপি মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছিল। তার মধ্যে 145টি স্মারকলিপি বিমানবন্দর প্রতিষ্ঠার সমর্থনে জমা পড়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, আজকে এটা শেষ হওয়ার পরে হয়তো এক ধাপ আগিয়ে গেছে ডলুর সেই গ্রিনফিল্ড এয়ারপোর্ট যেটা, সেটা বানানোর যেটা কাজ, হয়তো সেটার একটা পজিটিভ সিগন্যাল দেখা যাচ্ছে। দর্শক, এই এয়ারপোর্টটা হলে কি হবে? এখন এই এয়ারপোর্টটা হলে একটা, যেটা আমি যতটুকু আমি রিসার্চ করে যেটা দেখেছি, এই এয়ারপোর্টটা হলে আমাদের ভোরাকভ্যালির ডেভেলপমেন্ট আরো বেশি হবে। কারণ এই এয়ারপোর্টটা হওয়ার পরে রেগুলার যাতায়াত করবে প্লেন, রেগুলার এখান থেকে দিল্লি অনবরত চলবে। তাতে কি হবে, বিভিন্ন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ওনারা আসবেন ভোরাকভ্যালিতে, ওনারা এসে এখানে ইনভেস্টমেন্ট করার চিন্তা করবেন। এখানে হয়তো ভবিষ্যতে কোনো ধরনের ইন্ডাস্ট্রিও হয়তো করতে পারেন। দর্শক, কারণ এখানে খরচ কম হয়। তো এই যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আমাদের ভোরাকভ্যালিতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা সেটা হচ্ছে না বলে আমি মনে করছি। তো এটা হলে এক তো আমরা রেগুলার ফ্লাইট পাবো, এখান থেকে যে কোনো জায়গাতে আমরা যেতে পারবো। দর্শক, এবং আরেকটা হচ্ছে, হয়তো এটা আসলে আমার এরকম মনে হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসবে এবং ভোরাকভ্যালিতে হয়তো কোনো ধরনের প্রতিষ্ঠান হয়তো স্থাপন করবে। আমাদের ভোরাকভ্যালি বেকার যুবক যুবতীদের সেই ভালো একটা কাজের সুযোগও হতে পারে ভবিষ্যতে বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শক, আপনারা কি মনে করছেন, এই এয়ারপোর্টটা হলে লাভ হবে কি না? আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন। দর্শক, গতকালকে একজন ছাত্র কাছাড় কলেজে গিয়ে অ্যাডমিশন হতে পারেনি বলে একটা ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছিল। সেই ওপেন স্কুলের পাশ করা ছাত্র বলে নাকি কাছাড় কলেজের কর্তৃপক্ষ ওনারা বলে দিয়েছেন যে ওপেন স্কুলের ছাত্রদেরকে অ্যাডমিশন নেওয়া হবে না। তারপরে সেই ছাত্রটি সামাজিক মাধ্যমে সেটা ভিডিও করে ছেড়ে দেয়। অবশেষে শিক্ষামন্ত্রী ডক্টর অনুষ পেগু জানিয়েছেন যে এরকম কিছু নয়, ওপেন স্কুলের ছাত্রছাত্রীরাও অ্যাডমিশন নিতে পারবে, তাতে কোনো বাধা নেই। দর্শক, আপনারা যদি আয়ুর্বেদিক ডাক্তার দেখাতে চান তাহলে আপনাদের জন্য সুখবর। দর্শক, সেই আর্ট অফ লিভিং ব্যাঙ্গালোর থেকে একজন নারী পরীক্ষা করার একজন ডাক্তার রবীন্দ্র কুমার কারেঙ্গা, উনি এই মাসের 27 তারিখে উনি আসছেন আমাদের শিলচরের ফার্স্ট লিঙ্ক রুট ল্যান্ড নম্বর 4 যে পয়েন্ট, সেই পয়েন্টে। দর্শক,
সেই প্যাথকান্ড ল্যাবের অপোজিটে সুরুচি এন্টারপ্রাইজে। উনি নারী দেখে, উনি নারী ধরে বিভিন্ন রোগ উনি শনাক্ত করেন, তারপরে সেটার চিকিৎসাও করেন বলে সেটা জানা যায়। আর্ট অফ লিভিং থেকে উনি আসেন এবং প্রতি মাসেই উনি 27 তারিখে এরকমই উনি সেই লিঙ্ক রুটে আসেন। তাছাড়া সেখানে আয়ুর্বেদিক আরো 2জন ডাক্তার বসেন, ডক্টর দীপমালা দেব, উনি সেই গ্যাসের বিভিন্ন ধরনের প্রবলেম, পাইলসের বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে উনি রুগী দেখেন। তাছাড়া আরেকজন ডক্টর অন্বেষা নাথ, উনি স্কিন, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং আর্থ্রাইটিস, আপনাদের হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, হাড়ের ব্যথা, এগুলা নিয়ে উনি রুগী দেখেন। দর্শকবৃন্দ, তিনজনেই সুরুচি এন্টারপ্রাইজ, ফার্স্ট লিঙ্ক রুট, ল্যান্ড নাম্বার 4, অপোজিট প্যাথকাইন্ড ল্যাব, সেখানে সেই সুরুচি এন্টারপ্রাইজে আসেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ওনাদেরকে, রুগী দেখানোর জন্য আপনারা সিট বুক করতে পারেন 6723905490 এই নাম্বারে। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422234063। মহিষাসন থেকে শিলচরের মধ্যে রেল পরিষেবা নিয়মিত করার জন্য আজকে মহিষাসন স্টেশনে বিক্ষুব্ধ দর্শকবৃন্দ, জনতারা সেই স্টেশন বন্ধ করে রেল লিগের উপরে বসে পড়েন দর্শকবৃন্দ, প্রতিবাদ করেন। বেশ কয়েক ঘন্টা প্রতিবাদটা চলে। অবশেষে রেলওয়ের তরফ থেকে এরিয়া ম্যানেজার এসে প্রতিশ্রুতি দেন 15 দিনের মধ্যে কোনো একটা ব্যবস্থা করবেন বলে। তারপরে সেই প্রতিবাদটা উজ্জ্ব করা হয়েছে দর্শকবৃন্দ। শিলচরের দক্ষিণ বিলপাড়ের জনগণ দীর্ঘ 7-8 মাস ধরে ভালো জল পাচ্ছেন না, খাবার ভালো জল পাচ্ছেন না। জলের সমস্যায় ওনারা ভুগছেন। দুর্গন্ধযুক্ত পানীয় জল অনবরত পিএইচির পাইপ হয়ে আসছে। অনেকবার অভিযোগ করলেও সেটা সমাধান হচ্ছে না। শুধু সেটা বিলপাড় নিয়ে নয়, আমাদের শিলচরের বহু জায়গাতে এরকম দুর্গন্ধ জল আসছে এবং পুরোনো পাইপগুলোকে এখনো পিএইচই রিপেয়ার করছে না। তার জন্য মিউনিসিপ্যালিটি, আসাম সরকার, পিএইচই বিভাগকে তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া দরকার বলে আমরা মনে করি। অবশেষে সেই দক্ষিণ বিলপাড়ের জনগণ এইবার ভোট বয়কটের ডাক দিলেন দর্শকবৃন্দ। আমরা অনেক দিন যাবৎ এই সমস্যায় ভুগছি এলাকাবাসী। বিভিন্ন রকমের সমস্যা আছে, সমস্যা বলে বোঝানো যাবে না, সমস্যার শেষ নেই, সমস্যার পাহাড়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা আমাদের যে মৌলিক অধিকার জল, এই জলের সমস্যা নানানভাবে আমরা জর্জরিত। বিগত 1 বছর যাবৎ আমরা অস্বাস্থ্যকর নোংরা পানীয় জল আমরা পাচ্ছি, যা মানুষের পক্ষে খাওয়া একদম কি বলবো, ব্যবহার করা অস্বাস্থ্যকর পরিবেশ। এই রকম আমরা একদম নোংরা পানীয় জল আমরা পাচ্ছি। এবং তৎসঙ্গে আমরা বিগত বহুদিন যাবৎ এই সমস্ত এলাকার সমস্ত মানুষ জল কিনে পান করতে হচ্ছে। অনেক দিন যাবৎ সবাইকে জল ক্রয় করে পান করতে হচ্ছে এবং ব্যবহার করতে হচ্ছে। আমরা এই সমস্যায় জর্জরিত। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যে জায়গায় আমাদের যাওয়া লাগে সব জায়গায় আমরা গিয়েছি। মিউনিসিপ্যালিটিতে বলুন, পিএইচিতে বলুন, এমনকি শিলচরের এমএলএ বিধায়কের কাছেও আমরা গিয়েছি, মেমোরান্ডাম পর্যন্ত দিয়েছি। আমাদের পাড়া থেকে গিয়েছে মেমোরান্ডাম, আমরা ওনাকে পাইনি, ওনার অফিসে আমরা জমা করে এসেছি, কিন্তু আজ পর্যন্ত কারোর কাছ থেকে আমরা সদুত্তর পাইনি এবং আমাদের এই সমস্যা সমাধান আজ পর্যন্ত হয়নি। তাই আজকে বাধ্য হয়ে আমরা সামানন্দ আত্মনির্ভরশীল পক্ষ থেকে আমরা এই প্রেস মিট করতে বাধ্য হয়েছি। একটা গাড়ি চুরি হয়েছে, টাটা যোদ্ধা টিপার, আইজল রোড কাজিরোয়ার পার্ট 3 থেকে একজন ব্যক্তি, উনি রাস্তাতেই রেখে উনি রাত্রে বাড়িতে গিয়ে ঘুমিয়েছিলেন। সকালবেলা এসে দেখে গাড়ি নেই। যোদ্ধার নাম্বার হচ্ছে AS11DC 5809। যদি এই যোদ্ধাটা কোথাও দেখতে পান তো আপনারা ওনাদের দেওয়া নাম্বার 7896331992 এই নাম্বারে কল করে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন, পুরস্কৃত করা হবে। দর্শকবৃন্দ, সরকারি রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি মন্ডল সভাপতির বিরুদ্ধে। এরকমই এক গ্রামের লোকেরা অভিযোগ উত্থাপন করেন। রবিবার সাংবাদিকদের ডেকে গ্রামের দুরবস্থার কথা তুলে ধরেন গ্রামবাসী। বরখলার সমষ্টি তাপাং ব্লকের অধীনে রাজনগর জিপির আলগাপুর গ্রামের জনগণ এরকম একটা অভিযোগ উত্থাপন করেন। আমার নাম নমিতা রাজকুমারী, রাজনগর জিপি আলগাপুর ব্লেজ। আর আমি
আমার ওই যে 15-20 বছর আগে থেকে আমি অনেক এমএলএ, এমপি, পঞ্চায়েত মেম্বারের কাছে আমি গিয়েছিলাম এই যে রাস্তার অসুবিধার কারণে। অনেক অসুবিধা, অনেক কেউ এই রাস্তাতে পড়ে মরে গেছে, এখানে দাও করতেও পারছি না, কাবুগঞ্জে অন্য দেশে নিয়ে দাও করা হয়েছে। তারপর আমার যে পরিবারের কেউ এইরকম পড়লে রাস্তাতে যদিও মারা যায়, গলা পর্যন্ত পানি আর কোমর পর্যন্ত এই পানিতে নিয়ে দাওয়া করতে হয়, এইরকম অসুবিধা। আর ডেলিভারি পেশেন্ট এই রাস্তাতে পড়িয়া বাচ্চারাও বাঁচা গেছে না, যার কারণে আমি এইরকম দৌড়তে পরে কোনো কুল পাইনি। তারপরে আমি আমার মহিলা সমিতি, মহিলা এসএসজি আত্মসহায়ক গ্রুপের গ্রুপকে নিয়ে ওই সিল মারে আমি মিটিং করে গ্রুপকে নিয়ে এই রাস্তাটা আনা হচ্ছে। তারপর প্রথম এই যখন এই যে সবে তো রাস্তাটা আনো, কি শুরু হয়েছে নাকি? হ্যাঁ শুরু হয়েছে, রাস্তা শুরু হয়েছে, কাজ করা শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। আচ্ছা। শুরু হওয়ার পর সবে তো প্রথমে ঠিক আছে, খুব ভালো ভালো কথা কয়ে সবে এনওসি দেওয়া হয়েছে, সিগনেচার করা হয়েছে। এখন রাস্তা শুরু হওয়ার পরে মাঝখানে হঠাৎ এই যে পরবের আগে এই রাস্তাটা মোটামুটি এক সিস্টেমে যাও আপাতত, পরে ঠিক করে ভালো করবো বলে কাজটা শুরু করছি। আবার হঠাৎ আমাদের এই যে শ্রীকোনা মণ্ডল প্রেসিডেন্ট জয়প্রকাশ সিনহা, উনি জিআরএসকে জিপি ফটো উঠানি বাধা দিয়েছে, ওনাকে অনেক কুকথ্য ভাষা দিয়ে ওনাকে রিটার্ন করে দিচ্ছে। তাই আমি আমার অনুরোধ, বিরাট আমার দুঃখের কারণে আমার এই অনুরোধটা হইল, এই যে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা উনি মামার কাছে, আর কৌশিক রায় মহাশয়, আর পরিমল শুক্লবৈদ্য এমএলএ, তার কাছে যে আমার অনুরোধ, তার কাছে এই ইতি সত্ত্বে এই রাস্তাটা সুব্যবস্থা করার জন্য। শেষ হলো বরাক ভ্যালি ওপেন চেস কম্পিটিশন দর্শকবৃন্দ শিলচরে, যারা ন্যাশনাল হাইওয়ে তে হয়েছে দর্শকবৃন্দ শুভারম্ভ সেই ভবনে। দ্য লিটল ট্রি হাউস চেস একাডেমির তরফ থেকে এই কম্পিটিশনটা আয়োজন করা হয়েছিল। জানা গেছে প্রথম হয়েছে অভ্রজ্যোতি নাথ। 22 এবং 23 তারিখে ন্যাশনাল হাইওয়ের একটি সেই ভবনে এই চেস কম্পিটিশনটা অনুষ্ঠিত হয়েছিল। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণের দিনে সেই পদ্মশ্রী প্রাপ্ত ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর রবি কন্নান স্যার। ये सिलचर के लिए एक बहुत इम्पोर्टेंट टूर्नामेंट है। बच्चों को चेस के लिए ट्रेन करना, मस्तिष्क को बढ़ावा देना, फिज़िकल एक्टिविटी को एनकरेज करना बहुत अच्छा कंस्ट्रक्टिव एक्टिविटी है फ्यूचर सिटीजन्स के लिए। चेस एकेडमी को मैं बधाई देता हूँ, कंग्रेचुलेशंस, ऑल द बेस्ट। ভারতের 5টি রাজ্যের উপনির্বাচনে ইন্ডি অ্যালায়েন্সের বৃহৎ জয়, 4টি আসনে জয়ী হয়েছে ইন্ডি অ্যালায়েন্স। বিজেপি একটি আসনে জয়ী হয়েছে, গুজরাটের একটা সিটে আপ প্রার্থী জয়ী হয়েছে, কেরালাতে কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে, পাঞ্জাবে আপ প্রার্থী জয়ী হয়েছে আম আদমি পার্টি, ওয়েস্ট বেঙ্গলে টিএমসি প্রার্থী জয়ী হয়েছে এবং একটি আসনে শুধু বিজেপি লাভ করেছে, জয় লাভ করেছে গুজরাটে বলে সেটা জানা গেছে। দর্শক, আবার বিশ্বযুদ্ধের আশঙ্কা করা হচ্ছে, কারণ আপনারা নিশ্চয়ই হয়তো এই কয়দিন ধরে যে খবরগুলো আপনারা শুনছেন দর্শকবৃন্দ, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে দর্শকবৃন্দ, সেই যুদ্ধটা চলছিল। সেই যুদ্ধটা চলার পরে খবর আসে যে আমেরিকা সেই ইরানের 3টি পারমাণবিক যে সেই বোমা যেখানে বানানো হয় সেই জায়গাগুলোতে অ্যাটাক করে বলে আমেরিকা সেটা স্বীকার করে ঘোষণা করে দিয়েছে। তারপরে জানা গেছে যে সেই রাশিয়া ইরানের সাহায্য করবে বলে রাশিয়াও এরকম একটা ঘোষণা করেছে। দর্শকবৃন্দ, যদি এরকম হয়, এক একটা শক্তিশালী দেশ এক এক দেশকে সাহায্য করবে, যদি এরকম হয় তাহলে ধীরে ধীরে হয়তো ভবিষ্যতে সেই বিশ্বযুদ্ধেরও আশঙ্কা করা হচ্ছে। দর্শকবৃন্দ, যুদ্ধ আর কমছেই, কমার নামই নিচ্ছে না। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে বেশ কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।